তুমি সাদে, আমি সারা বাড়ি খুঁজতাছি তোমারে। আরে হঠাৎ করে সালাম করতেছ যে? সালাম করবো না? এত বছর পরে তুমি নিজে পছন্দ কইরা আমার একটা জামা বানাই দিছ, আর সেই জামাটা আমি আজকে পরছি। সালাম করবো না তো কি করবো? এখন হয়তো বলতে পারো আমি কি তোমার এই প্রথম জামা দিছি? এত বছর কি জামা কাপড় দেই নাই? দিছো। তুমি তো প্রবাসে ছিলা, তখন টাকা পাঠাইছো জামা কাপড় কেনার জন্য, আর সেই টাকা দিয়ে আমি জামা কাপড় কিনছি। কিন্তু কখনো তুমি নিজে পছন্দ কইরা আমার একটা জামা কিনা দিতে পারো নাই। প্রবাসে থাইকা শুধু টাকাই দিতে পারছো। আর আজকে যখন তোমার পছন্দের জামাটা পরছি, অনেক ভালো লাগতেছে। তাছাড়া জামাটা যেমন সুন্দর, তেমন পইরাও অনেক আরাম। জামাটা সুন্দর হইলে কি হইব? জামাটা তো কম দামি। শুনো, অনেক সময় কম দামি জিনিসও অনেক ভালো হয়। আর তাছাড়া বাড়িতে বা কোথাও যাইলে, মেহমান বাড়িতে যাইয়া পড়লে, তখন কি এই গরমের দিনে এই জর্জেট মর্জেট হাবিজাবি পইরা থাকা যায়? এই সুতি জামা সব সময়ের জন্য ভালো। যেমন পইরা আরাম, তেমন দেখতেও সুন্দর। সব সময় কম দামি থ্রি পিস হইলেই দেখতে অসুন্দর হয় না। আচ্ছা, একটা কথা কও তো, এইটা তুমি কোন পেজে থেকে অর্ডার করলা? আমি সব সময় যেই পেজে থেকে অর্ডার করি ওইটার থেকে তো করো নাই। আমার জানি কেমন পরিচিত পরিচিত মনে হইতেছে। হ, তুমি ঠিকই ধরছ। তুমি যে পেজে থেকে অর্ডার করো সব সময়, ওই পেজ থেকে আমি অর্ডার করছি। 6-7 দিন আগে তোমার মোবাইল দেখতে দেখতে দেখি তোমার মোবাইলে একটা পেজ সেভ করা। পরে মনে করলাম তুমি মনে হয় এই পেজ থেকে জামা কাপড় অর্ডার করো, আর আমার ওই থ্রি পিসটা পছন্দ হয়ে গেল, তাই অর্ডার করে দিলাম। একদম ঠিক পেজে থেকেই অর্ডার করছো, টুইন বেবি অনলাইন শপ। জানো, এই আপুটা না অনেক সৎভাবে বিজনেস করে। অল্প টাকাতেই অনেক ভালো মানের কাপড় দেয়। জানো, মানুষ তো বিজনেস কইরা অনেক খারাপ খারাপ কাপড় দেয়, একবার ধুলে রং উঠা যায়, এটা হয় ওইটা হয়। কিন্তু এই আপুটা না অনেক ভালো। তাছাড়া একটা দুঃখের ব্যাপারও আছে। এই আপুটার যে টুইন বেবি, সেই টুইন বেবি আর দুনিয়াতে নাই, পুকুরে পইরা দুনিয়া থেকে বিদায় নিছে। এই জন্য আপুটার জন্য আমার অনেক মায়া লাগে। আর সেই জন্য আমি সব সময় এই আপুর পেজে থেকে জামা কাপড় অর্ডার করি। কাপড় চোপড় তো আমরা কিনি, আপুর কাছ থেকে কিনলে অসুবিধা কই? আপুটা অনেক অসহায়।